ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে বাংলা বলায় হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকেরা। বিশেষ করে মালদা জেলার বহু শ্রমিকদের ওপরে এমন ঘটনা ঘটেছে। দিল্লি, উড়িষ্যা সহ একাধিক রাজ্যে বাংলাভাষী পশ্চিমবঙ্গের শ্রমিকদের বাংলাদেশি সন্দেহে আটক করেছে পুলিশ। তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্য থেকে সরাসরি বাংলাদেশে পুশব্যাক করারও অভিযোগ উঠেছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মালদা জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিকেরা ভিন রাজ্যে যাচ্ছেন কাজের তাগিদে। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা টাউন স্টেশনে জেলার বিভিন্ন প্রান্তের শ্রমিকদের দলবদ্ধভাবে ভিন রাজ্যে যেতে দেখা গেল। মালদার বামনগোলা ব্লকের পাকুয়াহাটের প্রায় 30 জনের একটি দল পরিযায়ী শ্রমিকদের কাজে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন। তাদের মধ্যে কেউ 20 বছর, আবার কেউ 15 বছর ধরে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করছেন। কিন্তু এতদিন তাদের কোথাও কোনো সমস্যা হয়নি বলে জানান। তারা যেখানে কাজে যাচ্ছেন সেখানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। সেখানে বাংলা বললেও কোনো সমস্যা হচ্ছে না, এমনটাই দাবি তাদের। তবে দেশের অন্যান্য প্রান্তে পরিযায়ী বাঙালি শ্রমিকদের ওপরে অত্যাচার বা পুলিশি হয়রানির কথা তারা শুনেছেন, কিন্তু তারা তাতেও অবাক নন, যেহেতু দীর্ঘদিন ধরে তারা হায়দ্রাবাদে কাজ করছেন। কিন্তু এই ধরনের কোনো সমস্যা তাদের সঙ্গে হচ্ছে না, তাই তারা নির্দ্বিধায় কাজে যাচ্ছেন সেখানে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আচ্ছা, হায়দ্রাবাদে আর যাচ্ছি ম্যাক্সিমাম। আমার তো ব্যক্তিগত 15 বছর হয়ে গেল। কি কাজ করেন ওখানে আপনি? বিল্ডিংয়ের কাজ করি, শাটারিংয়ের কাজ। কতজন যাচ্ছেন আজকে? যাচ্ছি 30 জন মতো। আপনাদের বাড়ি কোথায় সব? বাড়ি আমাদের শহরে পাকুয়াতে। কি জানেন বিষয়টা? জানি বলতে সেরকম তো হায়দ্রাবাদে তো ওরকম হচ্ছে না, তবে হরিয়ানাতে হচ্ছে। মোবাইলে দেখতে পাচ্ছি হরিয়ানাতে হচ্ছে ওরকম। হায়দ্রাবাদে সেরকম কিছু না। কোনটা প্রশাসন কেমন? ভালো ভালো। কেন কাজে যাচ্ছেন আপনারা বাইরে? কাজ আমাদের পশ্চিমবাংলায় কাজ নেই, বেকার ছেলে কী করবো, বাইরে যাচ্ছে ওই জন্য। কি নাম আপনার? জয়ন্ত বর্মন। আপনার কি আতঙ্ক আছেন যে বাইরে গেলে আপনার? সেরকম কিছু কোনো আতঙ্ক নেই আমাদের মধ্যে। আমরা হায়দ্রাবাদে কাজে যাচ্ছি। কি কাজে? হায়দ্রাবাদে কাজে যাচ্ছি। কি কাজে যাচ্ছেন কতদিন ধরে? আমরা ওই শাটারিং লাইনে কাজ করি, বিল্ডিংয়ের লোকালে। আমাদের ওখানে কোনো অসুবিধা হচ্ছে না। বাংলা বলে কোনো, যেহেতু দিল্লিতে যেটা হচ্ছে সেগুলো আমাদের এখানে কিছু পাচ্ছি না আমরা। কেন বাইরে যাচ্ছেন? বাইরে এই কারণে যে আমাদের এখানে আর কোনো কাজ নেই, সেরকম বিল্ডিং তৈরি হচ্ছে না, আর কিছু হচ্ছে না আমাদের এখানে অসুবিধা, তাই আমরা বাইরে যাই। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পাকুয়া। এরকম এদিকে হায়দ্রাবাদ এদিকে এরকম শুনিনি স্যার। এখন আমরা তো এখানে ভালোই আছি, পুলিশ প্রশাসনও ভালোই, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আজকে অনেকদিন থেকেই কাজ করছি আমরা। কি নাম আপনার? আমার নাম যোগিন্দর সাহানি, বাড়ি? বাড়ি পাকুয়াহাট। পশ্চিমবঙ্গ সরকার একটা পরিযায়ী শ্রমিকদের জন্য একটা কর্মসাথী পরিযায়ী শ্রমিক নামক একটা প্রকল্প চালু করেছে, স্কিম। সেই স্কিমের আওতায় মালদা জেলায় প্রায় 2,46,000 শ্রমিক নথিভুক্ত হয়েছে। এবং এরা বাইরে কাজ করতে গিয়ে যদি কোনো কারণে এদের মৃত্যু হয়ে থাকে, তাহলে স্বাভাবিক মৃত্যুর জন্য গভর্নমেন্ট 50,000 টাকা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য সরকার 2 লক্ষ টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছে এবং দেওয়া হয়েছে অনেকজনকে। বাইরে কাজ করতে গিয়ে যদি জব রিলেটেড কোনো অসুবিধার সম্মুখীন হয়, যে মাইনে আটকে আছে বা মাইনে দিচ্ছে না, আটকে রেখেছে, তাহলে ওরা ফোন করে জানাতে পারে। টোল ফ্রি নাম্বারে ফোন করে জানালে আমরা লোকাল প্রশাসন বা জেলা প্রশাসনের সাথে সহযোগিতা করে ওদের সাহায্যের ব্যবস্থা করতে পারি। এই না, রাজ্য সরকারের পক্ষ থেকে কাজ দেওয়ার কোনো প্রভিশন এখনো পর্যন্ত নেই। অনুদান দেওয়া হয়, যদি কোনো কারণে মৃত্যু হয় তাহলে অনুদান দেওয়া হয়, আর কাজের ক্ষেত্রে সমস্যা হলে সমস্যার সমাধানের ব্যবস্থা করা হয়। এখন কোনো সরকার তো ওরকমভাবে কাজের ব্যবস্থা করতে পারে না। সরকারের নিজস্ব যে সমস্ত প্রকল্প আছে, এনআরইজি বা অন্যান্য, সেসব ক্ষেত্রে কাজ অবশ্যই দেবে। কিন্তু বাইরের রাজ্যে গিয়ে শ্রমিকরা যখন প্রাইভেট কোম্পানিতে কাজ করবে, তখন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করবে, সেক্ষেত্রে তো রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। কিন্তু হ্যাঁ, অবশ্যই দেখা হবে। সেই যে রাজ্যে গিয়ে সমস্যা হবে, সেই রাজ্যের প্রশাসনের সাথে কথাবার্তা বলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। না, সেরকম কোনো তথ্য, মানে টোটাল কতজন শ্রমিক এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছে সেরকম কোনো তথ্য নেই। কিন্তু আমাদের রেজিস্ট্রেশন যারা করেছে সেই তথ্যটা আছে আমাদের কাছে। কত? 2,46,000 মতো।